আইপিএলের ইতিহাসেই প্রথমবার ধোনি, রায়না, জাদেজাহীন চেন্নাই। আর সেই চেন্নাই আজ একেবারে ভেঙে পড়ল। মাত্র 127 রান আর 8 উইকেটে হেরে শুরু করলো তাদের আইপিএলের 2026-এর অভিযান। অন্যদিকে 15 বছরের এক ছেলের তাণ্ডব, বৈভব সূর্যবংশী। নামটা মনে রাখবেন বন্ধুরা। কি হলো এই ম্যাচে, কোথায় ভুল করলো সিএসকে, সব কিছু বিশ্লেষণ করব আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। গুয়াহাটিতে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করতে নেমে সিএসকে করেন মাত্র 127 রান। 19 ওভার 4 বলের মাথায় পুরো অল আউট হয়ে যায়। এর জবাবে রাজস্থান মাত্র 12 ওভার 1 বলের মাথায় 2টি উইকেট হারিয়ে সহজেই ম্যাচ জিতে নেয়। মানে 47 বল বাকি থাকতেই 8 উইকেটের এক বিরাট বড় জয়। আইপিএলের শুরুতেই এক পেসে ম্যাচ। এবার একটু চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইন নিয়ে কথা বলে নিই। চেন্নাইয়ের ব্যাটিং আজ একেবারেই ভেঙে পড়ে। দ্বিতীয় ওভারেই সঞ্জু স্যামসন আউট হয়ে যায় মাত্র 6 রান করে। তারপরে ঋতুরাজ গাইকোয়াড় মাত্র 6 রান করে আউট হয়ে যায়। এরপর আয়ুষ মাত্রা 0 রান, মাত্র 19 রানে 3 উইকেট। এরপর কেউই আর দাঁড়াতে পারেনি। শিবম দুবে 6 রান, ম্যাথু শট 2 রান, নূর আহমেদ 1 রান। হ্যাঁ, কিছুটা লড়াই করেন জেমি ওভারটন, 43 রান করেন। আর সারফরাজ ও কার্তিক কিছুটা চেষ্টা করলেও দলকে বাঁচাতে পারেননি। সব মিলিয়ে কোনো পার্টনারশিপই গড়তে পারেননি আজকের সিএসকে। এবার রাজস্থান রয়্যালসের বোলিং নিয়ে একটু কথা বলিনি। রাজস্থানের বোলিং ছিল একদম টপ ক্লাস। জফরা আর্চার 2 উইকেট নেন, নান্দ্রেবার্গার 2 উইকেট নেন, জাডেজা পুরনো দলের বিরুদ্ধে 2 উইকেট নেন। সুইং আর পেস দিয়ে পুরো সিএসকের ব্যাটিং লাইন আপকে ধ্বংস করে দেয়। এবার বৈভবের নিয়ে একটু কথা বলে নিই। সবে 15 বছরে যে পা দিয়ে একটা ছেলে, গত বছরে 14 বছরে তাণ্ডব দেখেছিলেন, এবছরে সবে 15 বছরে পা রেখেছে। তার নিয়েও একটু কথা বলে নিই। মাত্র 17 বলে 52 রান, স্ট্রাইক রেট 305.88। বুঝতে পারছেন বন্ধুরা কোথায়, মানে আগামী দিনে ইন্ডিয়া টিমের কত বড় একটা কি ভবিষ্যৎ বুঝতে পারছো বন্ধুরা। 4টে 4, 5টা ছক্কা। মাত্র 15 বছর বয়স, কিন্তু ব্যাটিং দেখে মনে হচ্ছিল একদম এক্সপিরিয়েন্স প্লেয়ার। তার এই ইনিংসেই ম্যাচ শেষ হয়ে যায় প্রায়। এবার জয়সওয়ালের কথা বলে নিই, আর একটু আদার সাপোর্ট যারা করেছে তাদের কথা বলি। অন্যদিকে যশস্বী জয়সওয়াল খেললেন স্মার্ট ইনিংস, 36 বলে 38 রান, নট আউট। ধূপ জুড়েল 18 রান করে সাপোর্ট দেন, আর অধিনায়ক রিয়ান পরাগ 14 রান করে ম্যাচ শেষ করেন। একেবারে ক্লিন চেজ। এবার সিএসকের একটু সমস্যা নিয়ে আপনার সঙ্গে কথা বলবো। সিএসকের আজকের হারের বড় কারণ হচ্ছে টপ অর্ডার ফ্লপ, কোনো পার্টনারশিপ নেই, সুইং সামলাতে ব্যর্থ, অভিজ্ঞ প্লেয়ারদের অনুপস্থিতি, যেমন ধোনি, রায়না, জাডেজার মতো লিডারশিপের অভাব স্পষ্ট আজকে দেখা গেছে। আইপিএল 2026-এ রাজস্থান শুরু করলো দাপটের সঙ্গে, আর চেন্নাইকে এখন দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। আপনার মতে সিএসকে সবচেয়ে বড় সমস্যা কি, কমেন্টে জানান।